বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবকের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রত্যেকটি ওয়ার্ডে, থানায়, উপজেলা, জেলায় এবং প্রত্যেকটি কেন্দ্র পর্যায়ের নেতাদেরকে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা রাজপথে থাকবেন, কোন দলীয় ব্যানারে নয়। কিন্তু এই আন্দোলন সফল করতে যে আমাদের দেশ 450-র অধিক নেতা কর্মীরা আত্মহতি দিয়েছে, এটা ভুলে গেলে কি হবে? সারা বাংলাদেশে যত গ্রেফতার হয়েছে, অধিকাংশ গ্রেফতার হয়েছে আমার বিএনপি নেতৃবৃন্দরা। সারা বাংলাদেশে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তার অধিকাংশ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আবার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা। তারপরেও আমরা কি বলেছি? এই আন্দোলনের পুরো কৃতিত্ব, পুরো ক্রেডিট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা বলি নাই, কারণ আমরা গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই করি, আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আবার জীবন বাজি রাখবো, কোন কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১-এর মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। ৭১-এর যুদ্ধ যারা ভুলে যেতে চায়, যারা মনে করে ৭১-এর যুদ্ধ কোনো যুদ্ধ নয়, এই ২৪-এর আন্দোলনে সবচেয়ে সেরা যুদ্ধ এবং আমরাই বীর হয়ে গেলাম, আপনাদেরকে বলতে চাই ৭১-এ মহান স্বাধীনতা যুদ্ধে একটি মানচিত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে, পরিবর্তন হয়েছে। সেটা বাংলাদেশের মানচিত্র। একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড আমরা তৈরি করতে পেরেছি। এটা ভুলে গেলে হবে না। মহান স্বাধীনতা যুদ্ধে অনেকে অংশগ্রহণ করেছে, আবার অনেকে ওই পাকিস্তানিদের সাথে আঘাত করে আত্মগোপনে ছিল তৎকালীন রাজনৈতিক দলের নেতারা। কই স্বাধীনতা যুদ্ধে যখন বিজয় লাভ হলো, ওর কৃতিত্ব, ওর সুবিধা তো সকল জনগণ নিল না? আপনারা ভয় পাবেন না। যারা ইতিহাস করতে জানে তারা কৃতিত্ব পাওয়ার জন্য ইতিহাস করে না, তারা আবার নতুন পথ সৃষ্টি করে, আবার নতুন ইতিহাস করার জন্য, যেটা দেশনায়ক জনাব তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে। স্বৈরাচার এরশাদের বিদায় ঘটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে। তখন ওই শেখ হাসিনা, জামাতে ইসলাম ঐক্যবদ্ধ হয়েছিল ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে, না গিয়ে তারা তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভাইয়েরা, ওদের সাইফুদ্দিন ভাই বলে গেল না, ষড়যন্ত্র এখনো চলমান। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না, একজন আরেকজনের প্রতি আঙ্গুল তুলে নিজেদেরকে দুর্বল করবেন না। আরো অনেক পথ অতিক্রম করতে হবে, কারণ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের নেতৃত্ব দেবে। ভাইয়েরা, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এখনো দেশের মাটিতে ফিরে আসতে পারে নাই। কেন পারছেন না? কেন সেই পরিবেশ এখনো সৃষ্টি করা হয় নাই? কেন এখনো সবকিছু মিথ্যা ষড়যন্ত্র, প্রতিহিংসা বশত সকল মামলা কেন একদিনে প্রত্যাহার হলো না? এগুলো বিবেচনা করেন। ছাত্ররা বসিয়েছে, ডক্টর ইউনূস সাহেব বসে গদি ছাড়তে পারছেন না। এত সোজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা হার মানবেন না।
আমরা এই গদিতে বসার জন্য না, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের হাতে পৌঁছে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ওই আসনে জনগণের নেতা বসবে। সেই দিনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে ভাইরা। আপনাদের সকলের প্রতি শুভকামনা, আপনাদের সকলের আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং আশুলিয়া থানা বিএনপি আজকে যে সুন্দরভাবে এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন তার জন্য আমি সম্মানিত সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।